হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার পাখাগুলো ব্যবহার করেন জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে, নাজ নিয়ামতগুলো দেখতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে একটা দুইটা পাখা নয় 600 পাখা দান করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এক একটা পাখার দূরত্ব এত বেশি, বুখারীর বর্ণনায় পাওয়া যায় পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটুকু বেশি, হযরতে জিবরাইলের এক পাকা থেকে আরেক পাকার দূরত্ব এতটুকুন। কন্যা সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল দুইটা পাখার দ্বারা জান্নাতে উঠতেছে, ক্লান্ত হয়ে গেছে। চারটা পাখা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় 600 পাখা দ্বারা জান্নাতে ওরা শুরু করছে। উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে। আপনার আমার মালিককে ডাক দেয়া কয়, আল্লাহ আর পারি না, আর পারি না। আপনার বান্দাদের জন্য জান্নাত কত বড় বানাইছেন আপনি। রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, রে জিবরাইল, আমি আমার মুমিন বান্দা বান্দির জন্য যে জান্নাতকে বানাইছি, ওই জান্নাতের 4 ভাগের 1 ভাগও তুমি গুইরা শেষ করতে পারো না। ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার, রব্বুল আলামিন বলেন, যাও এবার জাহান্নাম দিখা আসো। হযরতে জিবরাইল জাহান্নামের মধ্যে ওরা শুরু করছে। জাহান্নাম ঘোরাঘুরি করে চোখের পানিগুলা ছাড়ে। মালিককে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আপনি আপনার বান্দা বান্দীদের জন্য যে জাহান্নাম বানাইছেন, নাফরমানের জন্য যে জাহান্নাম বানাইছেন, জাহান্নাম দেখা আমার কাছে মনে হয় আপনার একজন বান্দা বান্দিও জান্নাতে যাইতে পারবে না। কন্যা আউযুবিল্লাহ। নবীজি জানায়া দিছেন, জান্নাতকে সাজাইছেন কষ্টদায়ক জিনিস দ্বারা, জাহান্নামকে সাজাইছেন মজাদার জিনিস দ্বারা। এই জন্য দেখবেন গানের অনুষ্ঠানে মানুষের সমাগম বেশি, কোরআনের মজলিসে মানুষের সমাগম কম। কথা কোন ঠিক কিনা? কোরআনের মজলিসে বসলে যতক্ষণ বসা থাকবো ততক্ষণ আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে থাকবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমতের দরকার আছে না নাই? রব্বুল আলামিনের দয়া ছাড়া, রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? কেউ জান্নাতে যাইতে পারবে না। আপনার আমার ঈমান আমল দিয়া, আপনার আমার যে ঈমান আমলের অবস্থা, এই ঈমান আর এই আমল দিয়া মালিকের জান্নাতে যাওয়া কোশ্চিনকালেও সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? ঈমানদার মুসলমান ভাইয়েরা রে আমার, বনি ইসরাইলের এক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, যাও যাও, তোমাকে আমি আমার রহমত দ্বারা জান্নাত দিয়া দিলাম। বনি ইসরাইল জাতি তো ছিল বড় ঠেডা জাতি। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ, লম্বা সময় ইবাদত করছি, বেরিয়া ইবাদত, যেই ইবাদতের মধ্যে কোনো ত্রুটি নাই, যেই ইবাদতের মধ্যে কোনো সন্দেহ নাই, আমি যে নেক আমলগুলো করলাম, আমার নেক আমলগুলো কোথায় গেল? রব্বুল আলামিন এবার ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতা যাও যাও, আমার বান্দাকে জাহান্নামের চতুর্পাশ দিয়া ঘুরায়া নিয়ে আসো। আল্লাহ তাআলার ফেরেশতা বনি ইসরাইলের ওই বান্দাকে জাহান্নামের চতুর্পাশ থেকে ঘোরানো শুরু করবে। ঘুরতে ঘুরতে এমন তৃষ্ণা অনুভব হবে, কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে। এমন সময় আরেকজন ফেরেশতা এক পেয়ালা পানি নিয়া সামনের দিকে হাঁটতে থাকবে। এই অবস্থা দেখা বনি ইসরাইলের লোকটা ডাক দিয়া বলবে, ভাই, প্রচন্ড তৃষ্ণা লাগছে, একটু পানির পেয়ালাটা দাও, পানি পান করব। আল্লাহ তাআলার ফেরেশতা ডাক দিয়া বলবেন, আপনি আমার এই এক পেয়ালা পানি পান করতে পারবেন, তবে শর্ত হইল আপনার সারা জীবনের ইবাদতগুলো আমাকে দিয়া দিতে হবে। ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার, এই কথা শোনা মাত্রই বনি ইসরাইলের লোকটা সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, ওগো আল্লাহ, আপনার দয়া ছাড়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলার দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? আল্লাহ তাআলার দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য এই ধরনের মাজলিস প্রতিদিন হয় না, এই ধরনের মাহফিলের আয়োজন চাইলেও প্রতিদিন করা সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? আজকে যেহেতু আপনাদের মাদ্রাসার সম্মানিত মুহতামিম
আমার অত্যন্ত মোহাব্বতের ভাই অত্যন্ত পরিশ্রম করতেছেন এই মাদ্রাসা নিয়ে আপনাদের সহযোগিতায়। তিনার চেষ্টার বদলতে এই কোরআনের মজলিস কায়েম হয়েছে, কথা কোন ঠিক কিনা? এজন্য এলাকারবাসী সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, বাইরে সময়টা না দিয়া অল্প সময়ের জন্য উলামা হযরতরা আসতেছেন, তাদের জবান থেকে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনে আমাদের আখিরাতের পথকে আমরা সহজ করে নেই, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 31 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রাখা আপনাদের খেদমতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন আমার জবান থেকে এমন কিছু উপকারী কথা বের করে দেয়, যেই কথাগুলোর মাধ্যমে সর্বপ্রথম আমি নিজে, এরপরে আমরা সকলেই আমল করতে পারি, বলেন আমিন। এই কোরআনুল কারীমের 4 নম্বর সূরার নাম হইল সূরা নিসা, যেই সূরাকে আল্লাহ তাআলা মদিনায় অবতীর্ণ করেছেন। কোথায় অবতীর্ণ করেছেন? কোরআনুল কারীমে আমরা 2 ধরনের সূরা দেখতে পাই, কিছু সূরা মাক্কিয়া, কিছু সূরা মাদানিয়া। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যেই সমস্ত সূরা আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্ববর্তী সময় মক্কায় থাকাকালীন সময়ে নাজিল হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাক্কিয়া। আর যেই সূরাগুলো হিজরতের পরবর্তী সময় মদিনায় থাকাকালীন সময়ে নাজিল হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাদানিয়া। নুজুলের দিক থেকে এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। সম্মানিত হাজিরিন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এনেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরা নিসার মধ্যে 5টা এমন আয়াত আছে, যেই আয়াতগুলো পাইয়া আমি যেই পরিমাণ খুশি হয়েছি, গোটা দুনিয়াও আমার নামে লিখা দিলে ওই পরিমাণ খুশি হইতাম না। কন্যা সুবহানাল্লাহ। এই 5 আয়াতের মধ্যে একটা আয়াত হইল এই সূরা নিসার 31 নম্বর আয়াত। চলুন দেখি আল্লাহ তাআলা এখানে কি বলছেন। রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা, যদি তোমরা ওই সমস্ত বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, যেই গুনাহ থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার নির্দেশ তোমাদেরকে দিয়েছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই কাবাইরুন শব্দের ব্যাখ্যায় 7টা বড় গুনাহের কথা উল্লেখ করেছেন। কয়টা? 7টা বড় গুনাহের কথা উল্লেখ করেছেন। বড় বড় গুনাহের সংখ্যা অনেক অনেক। এক বর্ণনায় আছে বড় বড় গুনাহের সংখ্যা 2700। কতগুলো? 2700। কিন্তু ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি মাত্র উল্লেখ করছেন 7টা। কয়টা? এই কাবাইরুন শব্দের ব্যাখ্যায় 7টা বড় বড় গুনাহ উল্লেখ করছেন। তার মধ্যে একটা সর্বপ্রথম যেই গুনাহের কথা উল্লেখ করছেন, আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক স্থাপন করা, শরীক করা। বলেন তো, আপনার আমার মালিকের সাথে অন্য কেউ আছে? আপনার আমার মালিক কয়জন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে জানায় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হইল এক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ একজন, এমন এক আল্লাহ যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এক না হইয়া যদি 2 জন হইতো, সমস্যা হইতো কি হইতো না? এক আল্লাহ না হইয়া যদি 2 জন আল্লাহ হইয়া যাইতো, এক এলাকার মধ্যে যদি বড় বড় নেতা 2টা থাকে, সমস্যা হয় কি হয় না? এক নেতায় কয় আমি এই দিকে যামু, আরেক নেতায় কয় আমি এই দিকে যামু। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি একটা না হইয়া 2টা হইতো, এক আল্লাহ কইতো যে আমি শীতের দিন বৃষ্টি দিব, আরেক আল্লাহ কইতো যে না আমি বৃষ্টি দিব না। এক আল্লাহ কইতো দুনিয়ার সমস্ত নাফরমান যারা আছে এদের পক্ষে আমি, এক আল্লাহ কইতো দুনিয়ার যত মুমিন বান্দা আছে এদের পক্ষে আমি। কথা কোন ঠিক কিনা? ঠেলা ঠেলি লাগতো কি লাগতো না? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এক আল্লাহ না হইয়া যদি 2 আল্লাহ হইয়া যাইতো,
গোটা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হইল এক, এই আল্লাহর সাথে অন্য কাউকে কি করা যাবে না? শিরিক করা যাবে না। দুনিয়াতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহের নাম হইল আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর জাতের সাথে শিরিক করা, আল্লাহর সিফাতের সাথে শিরিক করা। শিরিক নামক গুনাহ থেকে আপনি আমাকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরতে লুকমানে হাকিম তিনি তিনার সন্তানকে নসিহত করছেন, ও আমার সন্তানেরা শোনো শোনো, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হইল সবচাইতে বড় গুনাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক নামক গুনাহ কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে? অনেক সময় আমাদের কাজের মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, আমরা টেরও পাই না। আমাদের মা বোনেরা কিছু কিছু সময় এমন এমন কথা বলে, যেই কথাগুলো বলার মাধ্যমে ঈমান চলে যায়, তারা কল্পনাও করতে পারে না। কথা কোন ঠিক কিনা? অনেক মা বোনেরা গল্প গুজবের মাধ্যমে অনেক সময় বলে থাকেন যে আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো তাহলে আমি চলতে পারতাম না। কথা কোন ঠিক কিনা? অনেক ব্যবসায়ী ভাইরা বলেন আমার যদি এই দোকান না থাকতো তাহলে আমি চলতে পারতাম না। অনেক ভাইয়েরা বলেন আমার যদি এই ক্ষেতের ফসল এইটা না হইতো তাহলে আমি চলতে পারতাম না। বলেন তো ওই বিদেশি সন্তান, ওই দোকান, ওই জমিনের ফসল কি আপনি আমাকে খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? গায়রুল্লাহর প্রতি যে বিশ্বাস স্থাপন করবে সাথে সাথে তার ঈমান চলে যাবে। কথা কোন ঠিক কিনা? অনেকেই আবার এটা মনে করে যে আল্লাহ তাআলা যেরকম বান্দা বান্দিকে সন্তান দান করে, দুনিয়ার কিছু পীরের প্রতিও এমন বিশ্বাস স্থাপন করে যে পীরেরাও সন্তান দিতে পারে। নাউযুবিল্লাহ। এই ধরনের বিশ্বাসের মানুষ আমাদের সমাজে আছে না নাই? অনেক মানুষ আছে মনে করে যে পীরের দরবারে গেলেই আমার সম্পদের মধ্যে বরকত হয়ে যায়। যেই সমস্ত মহিলারা বান্দা তাদের গর্ভে সন্তান চলে আসে। কথা কোন ঠিক কিনা? পীরের কি ক্ষমতা আছে সন্তান দেওয়ার? যে এই বিশ্বাস করবে সাথে সাথে সে শিরিক করে ফেললো। আরো কিছু শিরিক আমাদের সমাজে প্রচলন আছে। অনেক সময় এটা আগের যুগে হইতো, ছোট ছোট বাচ্চাদের দাঁত উঠা গেলে দাঁত নিয়া ইন্দুরের গর্তের সামনে যায় কইতো, ইন্দুর মামা চিকন দাঁত নিয়া মোটা দাঁত দাও। আছে না নাই? ছিল কি ছিল না? কয় যার মাথার মধ্যে সিথি দুইটা তার বিয়াও দুইটা। আছে না নাই? আবার কয় জোর কলা খাইলে বাচ্চাও জোর হইব। আছে না নাই? যদি জোর কলা খাইলে বাচ্চা জোর হইতো, এই মহেশপুর খাজুলি এলাকার জোর কলা একটাও থাকতো না। কথা কোন ঠিক কিনা? এটা নিয়ে পারাপারি শুরু হয়ে যেত। কোন তো এক সন্তানের জায়গায় যদি দুই সন্তান হয়, মানুষ খুশি কম হয় না বেশি হয়? যদি এই সিস্টেমের মাধ্যমে এই ডাবল সন্তানের ব্যবস্থা থাকতো তাহলে এলাকার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাইত জোর কলা খাওয়ার। কথা কোন ঠিক কিনা? এই বিশ্বাস যারা করবে সাথে সাথে তাদের ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আবার গল্প গুজবের মধ্যে এক পক্ষের মধ্যে বৈশা, চায়ের দোকানে বৈশা, বিভিন্ন গল্প গুজবের মিটিংয়ে বৈশা কয় এবার একেবারে বিনা বুড়ে ওই চেয়ারম্যান পাশ হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? বলে কি বলে না? গায়েবের খবর একমাত্র কে জানে? ভবিষ্যতের খবর একমাত্র কে জানে? একমাত্র আল্লাহ জানে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথার মাধ্যমে, কাজের মাধ্যমে আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করা যাবে? আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করা যাবে না। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, এই 7টা গুনাহের মধ্যে সর্বপ্রথম গুনাহের নাম হইল
আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিরিক নামক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর গুনাহের কথা উল্লেখ করেছেন, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। অন্যায়ভাবে মানুষ হত্যার গুনাহ আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? কিছু হইলেই একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে ফেলতেছে, কথা কোন ঠিক কিনা? ভাইয়ের হাতে ভাই খুন হইতেছে, স্ত্রীর হাতে স্বামী খুন হইতেছে, স্বামীর হাতে স্ত্রী খুন হইতেছে, সন্তানের হাতে বাবা খুন হইতেছে, বাবার হাতে সন্তানে খুন হইতেছে, কথা কোন ঠিক কিনা? কিছু হইলেই আর রাজনৈতিক অঙ্গনাতে কোনো কথাই নাই, কথা কোন ঠিক কিনা? অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করবে তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস আনছেন, গোটা দুনিয়ার মানুষ মিলা যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ তাআলা ওই একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার কারণে গোটা দুনিয়ার মানুষকে জাহান্নামে দিতে কোনো কণ্ঠাবোধ করবেন না, কোন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, একজন মানুষ হত্যা করা কত জঘন্যতম অপরাধ, কত জঘন্যতম গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি অন্যায়ভাবে মানুষ হত্যা করে সে যেন গোটা দুনিয়া ধ্বংস করে দিল, কোন নাউজুবিল্লাহ। বুখারীর বর্ণনায় আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, এই হত্যা করার কারণে এই হত্যার গুনার একটা অংশ পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি হত্যা করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিল সর্বপ্রথম মানুষ হত্যা করেছিল। দুনিয়াতে যেই মানুষই যেই মানুষকে হত্যা করবে, এই হত্যা করার গুনাহের একটা অংশ তার আমলনামায় চলে যায়, কোন নাউজুবিল্লাহ। একজন মানুষ হত্যা করার বদলেতে যদি সর্বপ্রথম যেই ব্যক্তিটা মানুষ হত্যা করছে গুনাহের আমলনামায় গুনাহ যদি তার আমলনামায় চলে যায়, দুনিয়াতে যেই মানুষটা যেই গুনাহ করুক না কেন, একজন গুনাহ কইরা যেই পরিমাণ গুনাহ কামাইছে, আরেকজন গুনাহের সহযোগিতা করলেও ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় হবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথা শুনতেছেন, বুঝতেছেন? কার কার মনোযোগ নাই একটু হাত তুলি তো। ওই যে হাত তুলছে, মনোযোগ নাই বলে। দিলের কান লাগায়া কথাগুলো শুনেন, ভালো করে বুঝেন। গুনাহ করলে যেই পরিমাণ গুনাহ, গুনাহের সহযোগিতা করলেও ওই পরিমাণ গুনাহ, কথা কোন ঠিক কিনা? অনেক সময় আপনার আমার বিবি সাহেবা ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী আপনি সারাদিন মাঠের মধ্যে কাজ করেন, আমি ঘরের মধ্যে একা একা বসে থাকি, আমার ভালো লাগে না, আপনি একটু দেখেন না আমার জন্য একটা বাস্ক কিনা দিতে পারেন কিনা। বলে কি বলে না? এই যুগের মানুষ মায়ের চাইতে বউরে বেশি ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? এমন ভালোবাসে, কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম একজন তার বউয়ের নামে চাঁদের দেশে জায়গা কিনা দিছে। কিরকম মোহাব্বতটা করছে আল্লাহ, চিন্তা করেন। ইমানদার মুসলমান ভাইয়েরা রে, আমার কথাগুলো দিলের কান লাগায় শোনেন। আপনার আমার স্ত্রী, আপনার আমার সন্তান অত্যন্ত মিষ্টি সুরে ডাক দেয়া বলে, প্রাণের স্বামী রাতের বেলা একা একা শুয়ে থাকি, সারাদিন কাজ করার পরে সময়টা কাটে না, একটু দেখেন না ঘরের মধ্যে একটা টিভি আইনা দেওয়া যায় কিনা। আপনি আমিও স্ত্রীর কথা শুনা ঘরের মধ্যে টিভি আইনা দিলাম। সারাদিন আপনার আমার বিবি সাহেবা, আপনার আমার সন্তান ওই হিন্দি সিরিয়াল গুলা দেখা, ভারতের সিরিয়াল গুলা দেখা যেই গুনাহ কামাইলো, আপনি আমি বন্দে থাইকা ওই পরিমাণ গুনাহ আপনার আমার আমলনামায় চলে আসলো, কোন নাউজুবিল্লাহ। মোহাব্বত কইরা লাভ হইল না লস হইল? আপনার আমার বিবি সাহেবা অত্যন্ত মধুর সুরে কইল, আর গুনাহের সরঞ্জামা দিয়ে আইনা দিলাম ঘরের মধ্যে। আপনার আমার বউ সন্তান দেখা যেই গুনাহ কামাইলো, আপনি আমি সহযোগিতা কইরা ওই পরিমাণ গুনাহ কামাইলাম, কথা কোন ঠিক কিনা? এটার প্রতি মানুষ এমন আসক্ত, মাঝে মধ্যে চায়ের দোকানে দেখবেন কেবল মাত্র ইমামের পিছনে নামাজটা পড়া টুপি গলার সময় পায় না, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? হাজি সাহেব লম্বা জুব্বা লাগাইছে, দাড়িও মাশাআল্লাহ লম্বা লম্বা, এমন
সিনেমা ছাইরা দিছে। আর এই যুগের চায়ের দোকান তো এই বাক্স ছাড়া চলেই না, আছে না নাই? চায়ের দোকান দেওয়ার আগে আগে এই বাক্স আইনা লয়, এরপরে হইলো চায়ের দোকান। আগে চলছে ঠিক আছে, কিন্তু এখন চলে না। আর কি রসকস, এই কালকে অর্ধেক যে জায়গায় রেখে গেছে আজকে ওই জায়গার টিকা দে, আছে না নাই? এমন সময় সেখানে বৈশা বৈশা ব্যয় করে। আমার তো মনে হয় একের ঘরে মনে হয় দাম নাই। ঘরে যদি দাম থাকতো তাহলে এই সন্ধ্যার থেকে নিয়ে রাত 12টা তুরি 1টা তুরি চায়ের দোকানে বসে থাকতো না। কথা কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে আসলে ইমাম সাহেব খুতবার মধ্যে 5 মিনিট দেরি করলেই মনে করলেন যে চোখ এরকম বড় বড় করে চেয়ে দেয়, আছে না নাই? আর ওই জায়গার মধ্যে শেষ হওয়ার আগে যদি টিভি বন্ধ করে দেয়, চায়ের দোকানটা খাইয়া ওই দোকানদাররা একেবারে খাইয়া লাগবে, এবারে দে আর একটু দে, চা 1 কাপের জায়গায় 10 কাপ খামো, অসুবিধা কি? ছাইরা তো, আছে না নাই? ওই জায়গার মধ্যে বৈশা বৈশা দেখলে গুনাহ হয় না সওয়াব হয়? ওই চায়ের দোকানওয়ালা হালাল ব্যবসাটারে হারাম বানায় হালাইছে। তার হালাল ব্যবসা সে হারাম মধ্যস্থতা অবলম্বন করার কারণে, পন্থা অবলম্বন করার কারণে তার হালাল ব্যবসাটা হারাম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? পাশাপাশি আপনি আমি নামাজটা পইরাই আর বিরতি দেওয়ার সময় পাইছি না, ওই জায়গার মধ্যে যাইয়া লম্বা সময় পর্যন্ত বসে বসে টিভি দেখে কি দেখে না? যে কোনো গুনাহ। আরো তো আছে অনেক সময় জনপ্রতিনিধি যারা থাকে, মেম্বার চেয়ারম্যান এলাকার মধ্যে আইসা বলে যে মেম্বার সাহেব অমুক জায়গার মধ্যে যাত্রা হইব, একটু সহযোগিতা করেন। অনেক সময় মেম্বার চেয়ারম্যানরা যারা না বুঝে এরা কি করে, কসকসা 1000 টাকার নোটটা বের করে দেয়, কই যে দিয়া দিলাম, আমি থাকতে পারবো না, মন খারাপ করিস না। কি সওয়াবের কামটা করলো, হ্যাঁ? অনেক বড় সওয়াবের কাম করলো না? তারা দেখা যেই গুনাহ কামাইলো, একজন জনপ্রতিনিধি সে সহযোগিতা করার কারণে ওই পরিমাণ গুনাহ কামাইলো। কন্যা আউযুবিল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, গুনাহ এই বাজারে এমন সস্তা হয়ে গেছে, এমন সস্তা হয়ে গেছে মসজিদের জন্য। এই যে আপনাদের মসজিদের কাজ চলতেছে, দোয়া করি আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে আপনাদের এই মসজিদের নির্মাণ কাজটাকে সম্পূর্ণ করে দেন, বলেন আমিন। মসজিদের জন্য হাত বাড়াইলে পুরান 2 টাকা নোট বাইর করে, কথা কোন ঠিক কিনা? আর যদি কয় গান হইব, খেলা হইব, ওই সময় একেবারে কসকসা 500 টাকা নোট বাইর করে, কথা কোন ঠিক কিনা? এবার একটু খেয়াল করে দেখেন, সহযোগিতা ওই যাত্রা গানের মধ্যে করবেন না মসজিদে করবেন? যেই জায়গায় করলে লাভ আছে ওই জায়গার মধ্যে করতে হবে। মসজিদের সহযোগিতা যদি 5 টাকাও হয়, কেউ যদি 1 টাকাও মসজিদে সহযোগিতা করে, বুখারীর বর্ণনায় হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন সাহাবী আপনার আমার পয়গম্বরের কাছে আসছে। আয়েশা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে 100 দিরহাম ছিল, 100 দিরহাম থেকে 10 দিরহাম আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি। আরেকজন ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার কাছে 10 দিরহাম ছিল, ওই 10 দিরহাম থেকে 1 দিরহাম আমি আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে দিছি। আরেকজন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে 1 দিরহাম ছিল, ওই 1 দিরহাম থেকে 10 পয়সা আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, একজন 10 দিরহাম দান করেছ, একজন 1 দিরহাম দান করেছ, একজন 10 পয়সা দান করছো, রব্বুল আলামিন তোমাদের আমল নামায় সমান সমান সওয়াব দিয়া দিছে। আপনি আমি 1 টাকা দান করলে যেই পরিমাণ সওয়াব পাবো, আরেকজন 100 টাকা দান করলেও ওই পরিমাণ সওয়াব পাবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য যখনই দ্বীনের কাজের সহযোগিতায় হাত বাড়াবে, তখনই আপনার আমার এই দ্বীনের কাজের মধ্যে সহযোগিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম 2 নম্বর গুনাহ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। অন্যায়ভাবে মানুষ হত্যা করা কখনো যাবে না। যারা হত্যা করবে, বিগত স্বৈরাচারের পতন হয়েছে, আপনারা দেখেছেন, যেই স্বৈরাচার আপনার আমার দেশের টাগরা টাগরা নওজোয়ানদের মধ্য থেকে প্রায় 2500 যুবকদেরকে হত্যা করেছে। এই হত্যা করছে স্বৈরাচারের নির্দেশে। এখনো যারা চায়ের দোকানে বৈশা বৈশা স্বৈরাচারের পক্ষে গুণগান গায়, ওই স্বৈরাচার হত্যা কইরা যেই গুনাহ কামাইছে,
চায়ের দোকানে বৈশা বৈশা সাপোর্ট দিলেও তার আমল নামায় ওই পরিমাণ গুনাহ চলে যাবে। কন্যা আউযুবিল্লাহ। এবার চিন্তা করেন, পক্ষ কি ইসলামের পক্ষে থাকবেন না স্বৈরাচারের পক্ষে থাকবেন? যারা নীতি ও আদর্শের বাইরে থাকবে এমন রাজনীতিবিদদের সামনেও আমরা নাই, পিছনেও আমরা নাই। কথা কোন ঠিক কিনা? যারা ইনসাফের সাথে সমাজ পরিচালনা করবে, যারা ন্যায় নিষ্ঠার সাথে সমাজ পরিচালনা করবে, তাদের সামনেও আমরা আছি, পিছনেও আমরা আছি। কথা কোন ঠিক কিনা? ডানে বামে সব সময় তাদের সঙ্গে থাইকা আমরা সমাজকে পরিচালনার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। হত্যাকারীদের সাথে আমরা নাই, আগেও ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর গুনাহ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করছেন অন্যায়ভাবে মানুষ হত্যা করা। এই অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না। 3 নম্বর বড় গুনাহের কথা উল্লেখ করেছেন জাদু করা। এই জাদুর প্রচলন আগের যুগে খুব বেশি ছিল। ছিল কি ছিল না? মুরব্বীরা বলতে পারবেন। আগে কোনো মানুষ কোনো মানুষের সাথে না পারলে কি করতো? বান মাইরাম একজন আরেকজনকে মেরা ফেলতো। কথা কোন ঠিক কিনা? কিংবা কবিরাজি কইরা তার বেনকে নষ্ট করে দিত, শারীরিক ক্ষতি করত, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করতো। কথা কোন ঠিক কিনা? এই যুগেও দেখবেন কিছু শাশুড়ি আছে অতি চালাক, স্বামীরে বসে আনার জন্য, মেয়ের জামাইকে বসে আনার জন্য কবিরাজি করে। আছে না নাই? বউরে বসে আনার জন্য কবিরাজি করে। শ্বশুর শাশুড়ির প্রতি জামাইয়ের মোহাব্বত যেন বাইরা যায় পিতা মাতার চাইতে, এই জন্য কবিরাজি করে। কথা কোন ঠিক কিনা? এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ, অনেক বড় গুনাহ। আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল। সূরা ফালাক নাস নাজিল হয়েছে। আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিদ ইবনে আসম নামে এক ব্যক্তি কালো জাদু করছিল। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়া দিয়েছে, হাবিব আপনাকে অমুক ব্যক্তি অমুক কূপের মধ্যে চিরুনির সাথে চুল গিরো দিয়া আপনাকে জাদু করছে, আপনি আল্লাহর কাছে পানা চান। আল্লাহ তাআলা জানায়া দিছে এই জাদু, যে সমস্ত জাদু টোনা আছে এগুলাও কখনো মানুষকে করা যাবে না, করা যাবে না। যারা করবে এরা অত্যন্ত বড় অপরাধ করে, জঘন্যতম অপরাধ করে। 4 নম্বর গুনাহের কথা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন সুদ খাওয়া। হুজুর এই কথা কয়েন না, আছে না নাই? অন্যদিকে যাই না। এখন এটা এমন অবস্থা হয়েছে, এই হারামটা এখন আমাদের সমাজে এমন ভাবে প্রচলন হয়েছে, হালাল মনে করে খাইতেছে। কথা কোন ঠিক কিনা? সুদ এটা এত বড় গুনাহ, এত বড় গুনাহ, এত বড় গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জিনা করলো। কন্যা আউযুবিল্লাহ। এবার চিন্তা করেন কত ধমকের সুরে আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদের সম্পর্কে বলেছেন। কাল কিয়ামতের ময়দানে এই সুদখোররা যখন উঠে দাঁড়াবে তাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। কন্যা আউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি হারাম জিনিসকে হালাল মনে করে খায় সাথে সাথে সে মুরতাদ হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমেও বলছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। হারাম যে কোনো জিনিসকে কেউ যদি হালাল মনে করে সে সাথে সাথে মুরতাদ হয়ে যাবে, কাফের অবস্থায় কবরে চলে যাবে। কন্যা আউযুবিল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? হ্যাঁ, হারামকে কখনো হালাল মনে করা যাবে না। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। ওযুতে কয় ফরজ? 4 ফরজ। কয় ফরজ? এই 4 ফরজের মধ্য থেকে যদি কোনো মানুষ চিন্তা করে এক ফরজ সারা জীবন তো 4 ফরজ আদায় করলাম, 30 বছর নামাজ আদায় করব, 3 ফরজ আদায় করে নামাজ পড়ে যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, নামাজ হবে? কশিনকালেও নামাজ হবে না। একজন মানুষ 100 বার মক্কায় হজ করছে, একজন মানুষ সে লক্ষ লক্ষ টাকা দান করে, সব কিছু করে, সামনের কাতারে যায় নামাজ পড়ে, কিন্তু সুদ খায়। এই 3 ফরজ দিয়া ওযু করে নামাজ পড়লে তার নামাজের যেই অবস্থা,
একজন মানুষ যদি সব আমল করে কিন্তু হালাল মনে করে সুদ খায়, কিয়ামত পর্যন্ত আমল করলেও ওই আমলের 4 পয়সার দাম মালিকের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছে 4 নম্বর গুনাহ। এই বিস্তারিত আলোচনা করতে গেলে লম্বা সময়ের দরকার। এই সুদ খাওয়া এটা জঘন্যতম অপরাধ। 5 নম্বর গুনাহের কথা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করছেন, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করার মতো জালেম আমাদের সমাজে আছে না নাই? ভাই মইরা গেছে, ভাতিজা ভাতিজি ছোট রাইখা গেছে, ছোট ভাই কিংবা বড় ভাই চিন্তা করে ভাই তো মইরাই গেছে, ভাতিজা করে কেমনে ঠকানো যায় এই চিন্তা করে। কথা কোন ঠিক কিনা? আমার কথা শুনে কি আপনারা কষ্ট পাইতেছেন? এই যুগে সবচাইতে সম্পর্ক খারাপ হলো ভাই বোনের সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? ভাই বোনের হক নষ্ট করে খায়, আছে না নাই? ভাই হয়ে যদি বোনের হক নষ্ট করে যায়, কিয়ামত পর্যন্ত ইবাদত বন্দিগি করলেও ওই ইবাদতের দাম আল্লাহর কাছে নাই। কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত বোনের হক বুঝায়া না দিবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। কন্যা আউযুবিল্লাহ। এই যুগে অধিকাংশ ভাইয়েরা বোনদের হক ঠকায়া খায়, বোনদের হক মেরা খায়। কলা কৌশলে কত ধরনের কৌশল যে অবলম্বন করে, এই হকের কারণে অনেক ভাই বোনের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? চাচা ভাতিজার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আরেকটা খারাপ সম্পর্কের মধ্যে হইল চাচা ভাতিজার সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? এমন সম্পর্ক নষ্ট হয়েছে, ভাতিজা চাচার পরিচয় দেয় না, চাচাও ভাতিজার পরিচয় দেয় না। কথা কোন ঠিক কিনা? এই হকের কারণে এই এতিমের মাল যারা অন্যায়ভাবে ভক্ষণ করে খাবে তারা হইল আবু জাহেলের দূষর। এই আবু জাহেলও এই জাহেলি যুগে যদি কোনো মানুষ মারা যাইতো সম্পদওয়ালা, মারা যাওয়ার আগ মুহূর্তে যাইয়া তার বাড়িতে হাজির হয়ে যাইতো। আবু জাহেল যাইয়া কইতো যে ভাই তুমি তো মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার এতিম সন্তানগুলাকে কারা দেখে রাখবো, একটু এক কাজ করো, এই জিম্মাদারি আমার কাছে দাও, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানগুলাকে তোমার মতোই আমি দেখাশোনা করবো। লোকটা মারা যাইতো, মারা যাওয়ার সাথে সাথে ওই এতিম সন্তানদেরকে তারায়া মৃত ব্যক্তির সম্পদকে পুরাপুরিভাবে দখল করে নিত। এই স্বভাবের মানুষ, এই চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না নাই? এতিমের মাল যারা অন্যায়ভাবে ভক্ষণ করবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এতিমের মাল যারা অন্যায়ভাবে ভক্ষণ করবে, আল্লাহ তাআলা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। কন্যা আউযুবিল্লাহ। 6 নম্বর গুনাহের কথা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। ইসলামের জন্য যুদ্ধ লেগে গেছে, বাংলাদেশ রক্ষায় যদি কখনো ইসলাম বিজয়ী করতে যায় যদি কখনো জিহাদের ডাক চলে আসে, ইমানদারেরা মাঠে থাকবে না ভাগবে? ইমানদারেরা মাঠে থাকবে না ভাগবে? ইমানদারেরা মাঠের মধ্যে থাকবে। যারা ভেগে যাবে এরা হলো মুনাফিক, এরা হলো কাপুরুষ। কথা কোন ঠিক কিনা? জিহাদের ময়দান থেকে পলায়ন করাও এটা মস্ত বড় গুনাহ, মস্ত বড় অপরাধ। যদি কখনো এমন ডাক আসে, ভারত আমাদের উপরে আধিপত্য বিস্তার করার জন্য, যদি আমাদের দেশ রক্ষা করার জন্য ঝাঁপায়া পড়তে হয়, কারা কারা রাজি আছেন হাত দুইটা তুইলা একটু আল্লাহকে দেখায়া দেন যে আল্লাহ আমরা সকলে ইসলাম বিজয়ের জন্য আমাদের জীবনকে বিসর্জন দিতে রাজি আছি, আমাদের জান মালকে আপনার দিনের জন্য কবুল করে নিয়েন। বলেন আমিন। জিহাদের ময়দান থেকে কি করা যাবে না? পলায়ন করা যাবে না। যারা পলায়ন করবে এরা মস্ত বড় গুনাহ করবে। 7 নম্বর গুনাহের কথা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, সতী সাধবী নারীদের সম্পর্কে অপবাদ দেওয়া। এই গুনাহ আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে না নাই? একজন মহিলা খারাপ কোনো গুনাহ করে নাই, সমাজের কিছু মানুষ তার কেরিয়ারের মধ্যে কালিমা লিপন করার জন্য
বিভিন্ন সময় বিভিন্ন অপবাদ দিয়া সমাজের মধ্যে কুচ্ছা রটায়, আছে না নাই? একজন পুরুষ কোনো গুনাহ করে নাই, খারাপ কোনো গুনাহ করে নাই, তার বিরুদ্ধে তার চরিত্রকে খারাপ করার জন্য সমাজের মধ্যে কুচ্ছা রটায় কি রটায় না? বুখারীর বর্ণনায় এসেছে, আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসছেন। এমন সময় রাতের বেলা উম্মাহাতুল মুমিনিনদের মধ্য থেকে হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার হাবিবের জন্য রাতের বেলা খাবার নিয়ে গেছে। আপনার আমার হাবিবের সাথে কথা বলতেছে। দুইজন সাহাবী এই অবস্থা দেখা তাদের রাস্তাকে পরিবর্তন করে আরেক দিকে হাঁটা শুরু করছে। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, এই যে আমার সামনে যেই মহিলাটা দাঁড়ায় আছে এটা আর কেউ না, আমার স্ত্রী হযরতে সফিয়া। মনে মনে প্রশ্ন জাগতে পারে, আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দরকার ছিল তাদেরকে ডাইকা পরিচয় দেওয়ার? আমাদের সমাজেও কিছু মানুষের স্বভাব এমন আছে, রাতের বেলা বৈধ স্বামী স্ত্রীকে একত্র দেখার পরেও এলাকার মানুষের মধ্যে কুচ্ছা রটায় দেয়, আছে না নাই? আপনার আমার হাবিব জানতে পারছেন পরিচয় না দিলে শয়তান ধোঁকা দিয়া আরমের মধ্যে খারাপ কথা ছড়ায়া দিতে পারে। এই জন্য ডাক দিয়া জানায়া দিছে, শোনো শোনো, এটা আর কেউ নয়, আমার প্রাণের স্ত্রী হযরতে সফিয়া। জানায়া দিছে যারা এই ধরনের অন্যায় অপরাধ সমাজের মধ্যে ছড়ায় বেড়ায়, এরাও মস্ত বড় অপরাধ করে, বড় গুনাহ করে। আরো শত শত হাজার হাজার বড় বড় গুনাহ আছে। গুনাহ করলে শাস্তি আল্লাহ তাআলা কম দিবেন না বেশি দিবেন? এই সমাজের মানুষের একটা স্বভাব, গুনাহ কইরা গুনাহের প্রতি আরো বুক ফুলাইয়া 10 জন মানুষের কাছে বইলা বেড়ায়, আছে না নাই? কয় আমি এই করতেছি, সেই করতেছি, অমুকের এই ক্ষতি করছি, কথার মাধ্যমে যে এই প্ল্যান করছি, অমুকরে এইভাবে ষড়যন্ত্র করে সাইজ করে ফেলামু। কথা কোন ঠিক কিনা? এই ধরনের চিন্তা ভাবনা করে কি করে না? অথচ সাহাবায়ে কেরামের মধ্যে এমন প্রচলন ছিল, এমন প্রচলন ছিল, সাহাবায়ে কেরামের দিলের মধ্যে যদি কখনো গুনাহের কল্পনা আসতো, কখনো কখনো নিজের গায়ের মধ্যে আঘাত করতেন। আমাদের আকাবির ও আসলাফের জীবনের মধ্যে এমন পাওয়া যায়, আপনি আমি গুনাহ করলে কোনো অনুশোচনা নাই, বুক ফুলায় আরো সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। সাহাবায়ে কেরাম গুনাহ তো করেনি নাই, গুনাহের কল্পনা হৃদয়ে আসলে সাথে সাথে নিজের গায়ের মধ্যে নিজে আঘাত করতেন, নিজেকে নিজে শাসন করতেন। ইমানদার মুসলমান ভাইয়ারা রে আমার, কথাগুলো দিলের কান লাগায় শুনেন। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, শরীরের কাপড়গুলো খোলা হইল। খোলা মাত্রই তাকায়া দেখে হযরতে ওমরের পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যেই ওমরের চোখের সামনে চোখ রাইখা কথা বলার মতো সাহস কারোরই ছিল না, উমরের পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, এই দাগগুলো কিসের? ইমানদার মুসলমান ভাইরা রে আমার, হযরতে ওমর মানুষটা নরম ছিল না গরম ছিল? এমন গরম মানুষ ছিল, এমন গরম মানুষ ছিল, হযরতে ওমর যে রাস্তায় হাঁটা যাইতো 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় যাইতো না। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, এত গরম মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহর দ্বীনের জন্য নিজেকে এমন ভাবে মিটায়া দিছে, রব্বুল আলামিন 1-2 জায়গায় নয় 23 জায়গার মধ্যে হযরতে ওমরের শানে রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। আপনার আমার হাবিব তো জানায়া দিয়েছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাতেন সেটা আর কেউ না, হযরতে ওমর। কন্যা সুবহানাল্লাহ। হযরতে ওমর মানুষটা যেমন দামি ছিল, হযরতে ওমর মানুষটা তেমন গরম ছিল। আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করেছেন।
70 জন কাফিরকে বন্দী কইরা মদিনায় নিয়ে আসছে আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 70 জন বন্দীদেরকে বন্দী করার পরে হযরতে আবু বকরকে ডাক দিয়া বলেন, এ আবু বকর, যাদেরকে বন্দী করে নিয়ে আসলাম এদের ব্যাপারে তোমার মতামত কি? জানতে চাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আপনার আমার হাবিব জানায় দিয়েছেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা মানুষের নাম হইল আবু বকর। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, যাদেরকে বন্দী করে নিয়ে আসলাম এদের ব্যাপারে তোমার মতামত কি? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদেরকে বন্দী করে নিয়ে আসলেন এদের ব্যাপারে আমার মতামত হইল এই 70 জনকে রাখার মতো সুন্দর বাসস্থান আমাদের কাছে নাই। 3 বেলা খাবার দেওয়ার মতো খাবারও আমাদের কাছে নাই। নবী গো, আমার কাছে মনে হয় এদের কাছ থেকে কিছু মুক্তিপণ নিয়ে ছাইরা দিলে সবচেয়ে ভালো হবে। দ্বিতীয়বার, ও আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ইসলামের বিধানের ব্যাপারে হযরতে ওমর ছিল অত্যন্ত কঠিন মানুষ, গরম মানুষ। হযরতে ওমরকে দ্বিতীয়বার জিজ্ঞেস করছে, ওমর, যাদেরকে বন্দী করে নিয়ে আসলাম এদের ব্যাপারে তোমার মতামত কি? হযরতে ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডানে বামের কোনো কথা বলতে চাই না। আমার সিদ্ধান্ত হইল এদের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলেন। সিদ্ধান্তটা নরম দিছে না গরম দিছে? আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের মতটাকে গ্রহণ করছে। আল্লাহ তাআলা সাথে সাথে সূরাতুল আনফালের আয়াত নাজিল করে দিয়েছে। কন্না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে জানায় দিয়েছেন, নবী গো, শুনেন, দুশমন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কোন নবীর জন্য হাত গুটায়া বসে থাকা সমীচীন নয়। আপনি তো দুনিয়া চাচ্ছেন, আপনার মালিক তো আখেরাত চাচ্ছে। হযরতে ওমরের মতটাকে গ্রহণ কইরা আল্লাহ তাআলা আয়াত নাজিল কইরা দিছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই গরম মানুষটার পিঠের মধ্যে কালো দাগ। সাহাবায়ে কেরাম দেখা মাত্রই হযরতে ওমরের সন্তানদেরকে ডাক দেয়া বলে, ওমরের সন্তানেরা শোনো, তোমার পিতার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, এই দাগগুলো কোত্থেকে আসলো? হযরতে ওমরের সন্তানরা ডাক দেয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম বন্ধুরা, শোনো, আমার পিতা জীবনে কোনো দিন গুনাহ করে নাই। যেদিন গুনাহের কল্পনা দিনের হৃদয়ে আসতো, নিজের ঘরের চাবুকটা নিয়া নিজের পিঠের মধ্যেই আঘাত কইরা দিত। সাহাবায়ে কেরাম গুনাহের কল্পনা আসলে নিজেকে শাসন করতেন, আর আপনি আমি গুনাহ কইরা আরো সমাজের মধ্যে বুক ফুলাইয়া বেড়াইতে থাকি। বিন্দু পরিমাণ অনুশোচনা আমাদের হৃদয়ে নাই, বিন্দু পরিমাণ অনুশোচনা আমাদের দিলের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? এই গুনাহগার অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় হই, তাহলে আপনার আমার সাথে মালিকের ব্যবহার অত্যন্ত কঠিন হয়ে যাবে। ফাজুলিয়ার ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, এই যে গুনাহ মাফের অত্যন্ত বরকতময় সময় চলতেছে, শাবান মাস চলতেছে। এই শাবান মাস অত্যন্ত দামি একটা মাস। এই শাবান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই শাবান মাসের এমন একটা রজনী আছে, যেই রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। কন্না সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। তাই কাজে আসুন, বড় বড় গুনাহ থেকে তো বেঁচে থাকবোই। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তোমাদের ছোট গুনাহগুলোকে মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। পুরস্কার হিসাবে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, আল্লাহ তাআলা সম্মানজনক জান্নাতের মালিক তোমাদেরকে বানায়া দিবেন। কন্না সুবহানাল্লাহ। এই জান্নাতটা কেমন? এই জান্নাতের বর্ণনা দিতে গেলে সারা রাত বললেও শেষ হবে না। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে
এই কথাগুলোর উপরে আমল করবার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন আমাদেরকে গড়ার তৌফিক দান করেন, দুনিয়া থেকে পাক সাফ হইয়া ঈমান নিয়া প্রকৃত মুমিন হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।